কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই মহামায়া লেক। আপনারা নিশ্চয়ই উপভোগ করতে পারছেন কত সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরা, স্বচ্ছ সরোবর, এত টলটলে পানি। মনে হয় সারাদিন এখানে যদি ডুবোতে পারতাম তাহলে কতই না ভালো লাগতো। ছোট্ট একটা নৌকা, তার ভিতরে আমি আছি। এখানে যারা আসতে চান তাদের জন্য আমি বলে রাখি, আপনারা ঢাকা থেকে যারা আসবেন তারা ঠাকুরপুকুর বাজার আছে ওখানে আপনারা নামবেন, বা চট্টগ্রাম থেকে আসলে ঠাকুরপুকুর বাজারের ওখানে নামবেন। এটার কাছাকাছি যে বড় বাজার সেটা হচ্ছে গিয়ে বারোইয়ার হাট। আপনারা বারোইয়ার হাটেও নামতে পারেন। সেখান থেকে যদি বারোইয়ার হাট নামেন, ওখান থেকে আপনারা এক ধরনের ছোট মাইক্রোবাস আছে, সেগুলোতে করে এখানে চলে আসতে পারেন। মহামায়ার লেকের যে ছোট রাস্তাটা, সেই রাস্তার ওখানে নেমে তারপরে সিএনজিতে করে আসতে পারেন। আমি অবশ্য হেঁটে হেঁটে এসেছি। আর এখানে যদি আপনারা আসেন, এখানে আসলে আপনারা যে কাজটা করবেন, আপনারা এইরকম একটা ছোট বোট এটা ভাড়া করবেন। আপনারা আধা ঘন্টার জন্য যদি ভাড়া করেন একা, তাহলে আপনাকে 200 টাকা পে করতে হবে। 1 ঘন্টার জন্য ভাড়া করলে আপনাকে 300 টাকা পে করতে হবে। তো যদি আপনি এটা ভাড়া করেন তাহলে আপনার সুবিধা হবে, আপনি কম পয়সায় লেকের সৌন্দর্যটা খুব সুন্দর করে আপনি উপভোগ করতে পারবেন। ওই যে ওখান থেকে নিতে পারেন, আপনারা যে বোট নেওয়ার ঘাট আছে ওখান থেকে। তো এইভাবে যদি আপনারা করেন তাহলে আপনারা লেকের সৌন্দর্যটাকে আপনারা 1 ঘন্টা বসে উপভোগ করতে পারবেন, খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যারা এই বোট ভাড়া নেবেন তারা মনে রাখবেন যে যদি আপনারা এই যে বোটের যে প্যাডেলটা আছে এটাকে যদি হারিয়ে ফেলেন, পানিতে পড়ে যায় আর যদি ডুবে যায়, অবশ্য ফিন দুটো, পাখা দুটো প্লাস্টিকের তৈরি, ডোবার কথা না, তবে যদি ডুবে যায় তাহলে আপনাকে 1500 টাকা জরিমানা গুনতে হবে। আর পকেটে যদি 1500 টাকা না থাকে তাহলে কি হবে সেটা আমি জানি না, কারণ সে পরিস্থিতিতে আমি এখনো পড়িনি। তো প্যাডেলটা আপনাকে সাবধানে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে, আপনারা যারা এই বোটে চড়বেন আপনাকে অবশ্যই সাঁতার জানা থাকতে হবে। যদি সাঁতার আপনি না জানেন তাহলে এই বোট আপনারা ব্যবহার করবেন না, কারণ এই বোটগুলো দেখেন যে এটা স্টিলের তৈরি, ধাতব এই বডিগুলো। তো যার মানে হচ্ছে এটা যদি পানিতে ডুবে যায় তাহলে আপনি আর কুলে উঠতে পারবেন না, কারণ কাছাকাছি আপনাকে রেস্কিউ করার মতো কোনো বোট আমি দেখলাম না। যে যদি আপনি ডুবে যান, যদি আশপাশের পর্যটকরা আপনাকে উদ্ধার করতেও আসে, ততক্ষণে আপনার শরীর সমাধি হয়ে যাবে, আপনার আর জীবিত অবস্থায় বাড়ি ফেরা হবে না। তাই সাঁতার না জানলে অবশ্যই এই বোটে উঠবেন না, সেটা আপনি লাইফ জ্যাকেট গায়ে দিয়ে হোক আর যেভাবেই হোক। আচ্ছা, আমি একটু একটু সঙ্গে একজন সাথী থাকলে ভালো হতো, তাহলে আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারতাম। এক হাতে মোবাইল, এক হাতে প্যাডেল, না খুব একটা সুবিধা হচ্ছে না। তারপর আপনারা সৌন্দর্যটা উপভোগ করুন।
এটাকে সম্ভবত কায়াকিং বলে নাকি, আমি জানিও না, না জেনেই বোটে উঠে পড়লাম। আমি যে কাজটা করছি সেটাকে কায়াকিং বলে সম্ভবত। বলে বলুক, যা বলে বলুক, আমি আমি যে লেকের ভিতরে ঘুরতে পারছি সেটাই অনেক কিছু। আমি যদি কলার ভেলা দিয়ে যদি ঘুরতে পারতাম তাতেও আমার কোনো আপত্তি ছিল না। সৌন্দর্যটা উপভোগ করাটাই হচ্ছে আসল। তো আপনারা তো নিশ্চয়ই কান পেতে শুনতে পাচ্ছেন যে শব্দগুলা পোকার শব্দ, পাহাড়ি পোকা অনবরত সেগুলো শব্দ করে চলছে। কিসের এত গুঞ্জন আমি বুঝতে পারি না। বাহ, দেখুন এই যে কত সুন্দর পাহাড়, পাহাড়ে গাছ। আমি একটু ওই দিক থেকে ঘুরে আসি, কারণ আমি সূর্যের বিপরীত দিক থেকে ভিডিও করছি, যে কারণে ছবিগুলো হয়তো আপনাদের কাছে খুব ভালোভাবে ধরা দিচ্ছে না। আমি একটু ঘুরে আসি পর থেকে। লেকে যত দূরে যায় ততই তো তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। আহা হা হা, কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, কি সুন্দর পাহাড়, কি সুন্দর টলটলে জল। আহা হা হা হা, কেন যে আমি আপনাদেরকে নিয়ে এলাম না, একা একা কি সৌন্দর্যের স্বাদ নেওয়া যায়। এই যে জলের ভিতরে আমি ভেসে আছি, আমার বোট ভেসে আছে। আহা কি সুখ, আহা কি সুখ। এই যে একজন দূর দেশের পর্যটক, এরা নাকি পাবনা থেকে এসেছে। পাবনা নেই কোনো ভাবনা, তাই তারা চলে এসেছে। আমি এই দ্বীপটার দিকে কেন যাচ্ছি, আমাকে তো দ্বীপে নিয়ে যাচ্ছে, দ্বীপের কাছাকাছি, কিন্তু আমি দ্বীপে এখন যাব না। আমি আরও সৌন্দর্য উপভোগ করব। থাকুন আমার সাথে। বকের শাড়ি কোথায় রে, ওই যে যাচ্ছে, কারা কারা যাচ্ছে, যে যায় যাক। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা
তোমার মেহেরবানি, এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। তো যা বলছিলাম, আমি লেকের একদম এক কর্নারে চলে এসেছি। দেখেন কত সুন্দর, পিছনে পাহাড়, পাহাড়ে ঘেরা, বনবনানি, সবুজে ঘেরা, কি সুন্দর নীল জলরাশি। আমি এসেছি একদম লেকের একটা কর্নারে, যেখানে পর্যটকদের আনাগোনা নেই। আমি একা, গাছ ছমছমে একটা পরিবেশ, যেখানে এলে অবচেতন মনেই মৃত্যুর ভয় চলে আসে। তো মৃত্যু তো একসময় হবেই, সকল মানুষকেই মৃত্যুবরণ করতে হয়, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, এটা হচ্ছে চরম সত্য একটি কথা। তো সেই মৃত্যুটা যদি এরকমের সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে হয়ে যায়, তবে মনে হয় না যে খুব বেশি আফসোস করার কিছু থাকবে। আপনারা উপভোগ করুন, কত সুন্দর, কত সুন্দর এই প্রকৃতি। আমি এখন আস্তে আস্তে আমার ফেরার সময় হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বাকি দৃশ্যগুলো দেখাই। হ্যাঁ, আমি মহিষগুলোর অনেকটা কাছে চলে এসেছি এবং তারা দূর থেকে আমার দিকে পিট পিট করে তাকিয়েছে। আমার কিন্তু সেই শৈশবের একটা কথা মনে পড়ে যায়, যখন আমরা এই মহিষদেরকে খেপাতাম। একটা কবিতার একটা ছড়ার লাইন বলে আমি আপনাদেরকে শোনাইছি লাইনটা: ও মহিষ তোর কানে কাদা, মোরে বলাবি বড় দাদা। ও মহিষ তোর কানে কাদা, মোরে বলাবি বড় দাদা। সৌন্দর্য কাকে বলে, কত প্রকার এবং কী কী, তা এই মহামায়া লেকে যদি না আসেন তবে অনুধাবন করতে পারবেন না। কত সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি প্রকৃতিকে যে কত সুন্দর করে সাজিয়েছেন। প্রকৃতির প্রতিটি পরতে পরতে যে একটি অপার সৌন্দর্য, এই সব কিছু দেখলে মহান রব্বুল আলামিনের দরবারে আপনা আপনি মাথা নত হয়ে যায়। তার সৃষ্টির এই বিশালতা, এই নৈপুণ্য এবং এই নিখুঁত সৌন্দর্য, এর তুলনা করা যায় না। এর রূপ বর্ণনা করার ভাষা মানুষের কাছে নেই।
এই রূপ সৌন্দর্য বর্ণনা করার মতো ভাষা মানুষ আজও আয়ত্তে আনতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন যে তার কথা লিখে, তার কালাম লেখার জন্য যদি সকল গাছ যদি কলম হয়ে যায় এবং এই 7 সমুদ্রের পানি, সকল পানি যদি কালি হয়ে যায়, তারপরেও মহান রব্বুল আলামিনের কালিমা লিখে শেষ করা যাবে না। আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর, এত নিখুঁতভাবে এইসব প্রকৃতিকে এত সুন্দরভাবে সাজিয়েছেন, এটুকুর সৌন্দর্যই বর্ণনা করতেই আমরা অক্ষম। তাহলে যিনি এই সপ্ত আসমানের মালিক, যিনি লক্ষ লক্ষ গ্যালাক্সি তৈরি করেছেন, বিলিয়ন বিলিয়ন সূর্য নক্ষত্র তৈরি করেছেন, তার সকল সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটানো কোনো সৃষ্টিজীবের পক্ষে সম্ভব না। প্রচণ্ড রোদের তাপে আমি দগ্ধ হচ্ছি, কিন্তু তা এই সৌন্দর্যের কাছে মোটেই পাত্তা পাচ্ছে না। এত সুন্দর টলটলে পানি, এই পানির ভিতরে আকাশের ছায়া, আকাশ যেন এই মহামায়া লেক ধারণ করে আছে। তো এই সৌন্দর্য রেখে আমার কিছুতেই যেতে ইচ্ছে করছে না। যদিও আমার এই ছোট্ট নৌকা এটি নির্ধারিত সময়ের জন্য ভাড়া করা হয়েছে, আমাকে তো যেতেই হবে। দূরে ওই পাহাড়ে বেশ কিছু ফুল দেখা যাচ্ছে, আমি আরেকটু কাছে গিয়ে ফুলগুলোর একটু ছবি তুলে নিয়ে আসি। আরও অনেকটা কাছে চলে এলাম পাহাড়ের। এই যে আপনারা দেখছেন পাহাড়ি ফুল, কত সুন্দর। আর আপনারা তো সেই পোকামাকড়ের শব্দ পাচ্ছেন, পাহাড়ি পোকামাকড় পাখপাখালি তারা অনবরত শব্দ করে যাচ্ছে। দূরে আমি একদল মহিষ দেখতে পাচ্ছি। মহিষের কাছাকাছি যাওয়া কি ঠিক হবে কিনা বুঝতে পারছি না। ওরা কি রাগ করবে? ওরা কি বুনো মহিষ? তারপরে তো আমি লোভ সামলাতে পারছি না। এই যে গা ছমছমের পরিবেশ, আমার কাছাকাছি কোনো পর্যটক নেই, আমি অনেকটা দূরে চলে এসেছি, কিন্তু তারপরও এখান থেকে তো আমার যেতে ইচ্ছে করছে না। যত দূরে যাই তত আরও দূরে যেতে ইচ্ছে করছে। এই পাহাড় আমাকে খুব টানছে। এই লেক আমার হৃদয়কে ছুঁয়ে গেছে। আমার তো এখন শুধু জলকেলি করতে ইচ্ছে করছে। রোদে প্রচণ্ড তাপে আমি যেমন ঘেমে গেছি, এখন তো ইচ্ছে হয় এই সুন্দর স্বচ্ছ সরোবরে একটু শরীরটাকে ভিজিয়ে নিতে। কিন্তু আমাকে বোট ভাড়া করার সময় আমাকে বলে দিয়েছে যে আমি কোথাও নামতে পারবো না এবং আমার এই যে বইটা এটাও হারাতে পারবো না। তো যেহেতু কিছু নিয়মকানুন বেঁধে দিয়েছে, আমি আর কোথাও নামলাম না। তবে আর একটু গিয়ে এই মহিষের যে পাল, এদের একটু দেখে না আসতে পারলে আমার ভালো লাগবে না। একটু অপেক্ষা করুন, আমি একটু সামনে গিয়ে আবার আসছি। মহিষ যেহেতু পানির ভিতরে থাকে, তার গায়ে কাদা লেগে থাকতে পারে এবং এই মহিষকে এই দুটো লাইন বলে তাদেরকে খেপানো হলে তারা মানুষদেরকে দিকে তেড়ে আসতো, এরকমের জনশ্রুতি আছে। ছোটোকালে আমরা এটা মনে করতাম। এখন আমি তো সে কথা বলছি, ও মহিষ তোর কানে কাদা মরে বলাবি বড় দাদা, কিন্তু সে তো আমাকে দাদাও বলছে না, আমার কাছেও আসছে না। খুব মজা করে জাবর কেটে যাচ্ছে। আহা, কি শান্তি! এই রকমের একটা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, এত সুন্দর একটা লেকে বসে তারা গলা পর্যন্ত শরীরটাকে
লেকের পানিতে, এই স্বচ্ছ নীল পানিতে ডুবিয়ে তারা ঝাঁপড় কাটছে। অনেকক্ষণ পর একটা পর্যটনবাহী একটা বোট আসতেছে দেখলাম। আর এই দিকটা দেখেন কত সুন্দর। এই মহিষের কারণে যদি আমি এই দিকটা না আসতাম তাহলে এই পাশের সৌন্দর্যটা আমার দেখা হতো না। অনেকটা সুন্দর, অনেক সুন্দর এই দৃশ্যগুলি, ভেরি বিউটিফুল। বোটটা তেড়ে আসছে আমার দিকে। এরকম একটা লেকে এসে যান্ত্রিক বোটের শব্দ আসলেই একদম মানে কি বলবো, অত্যন্ত বিরক্তিকর। এখানে খুব সুন্দর করে তারা আমার মতো বইটায় বেয়ে বেয়ে এখানে যেতে পারতো। এই ঝর্ণায় কি পানি আছে? ঝর্ণায়, ঝর্ণায় পানি আছে? ঝর্ণায় পানি আছে? পানি নাই না? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ওদিকে যে এই মহামায়া লেকে মহামায়া ঝর্ণা আছে একটা, কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য যে এখানে অধিকাংশ সময় পানি থাকে না। তো আমি আগে জেনে নিলাম, কারণ ওখানে গিয়ে যদি পানি না থাকে তাহলে শুধু শুধু সময় নষ্ট হবে, কোনো লাভ হবে না। তো এই জায়গাটা থেকে আমি এখন যাই, আর একটু সামনে যাব নাকি ব্যাক করবো বুঝতে পারছি না।